দুইজন মানুষ সমুদ্রের মাঝখানে পথ হারিয়ে তারা এসে পৌঁছালো এক অজানা দ্বীপে। কিন্তু যখনই সে চোখ খুললো তখনই দেখতে পেল চারিদিকে শুধু সুন্দরী নারী। আসলে তারা ভুল করে কিংবদন্তি নারীদের দ্বীপে চলে এসেছে। আর এই দৃশ্য দেখে জ্যাক নামের ছেলেটি খুশিতে আত্মহারা। সে ভাবলো কোনো মুভির শুটিং চলছে। সে এক সুন্দরীর কাঁধে হাত দিয়ে সেলফে যেতেই এক বিশাল দুরিয়ান ফল দিয়ে তার মাথায় আঘাত করা হয়। আর এটা দেখে জ্যাক সেখানেই কুপকাত হয়ে গেল। জ্ঞান ফেরা মাত্রই তারা দুজনেই খেয়াল করে দেখলো তারা একটি খাঁচার মধ্যে বন্দী। আসলে এই দ্বীপে বাইরের মানুষের প্রবেশ নিষেধ। রানী তখন রেগে আগুন হয়ে গেল। তিনি আদেশ দিলেন তাদের এইভাবে মারতে। কিন্তু জন নামে সেই লোকটি পকেট থেকে একটি লুকানো ছুরি বের করে সেই তালা কেটে ফেললো। দুজনে তখন ঠিক করলো আলাদা হয়ে পালিয়ে যাবে। জ্যাক গেল নৌকা খুঁজতে আর জন গেল দ্বীপের রহস্য দেখতে। কিন্তু দ্বীপে পা ফেলা মাত্রই জ্যাক কোথাও তীরের আঘাতে বিধ্বস্ত হচ্ছে, আবার কখনো উপর থেকে দুরিয়ান ফল তার গায়ে পড়ছে। ওদিকে জন এক সুন্দরীর ঘরে ঢুকে পড়ে দেখে সুন্দরী নারীটি স্নান করছে। জন তখন পালানোর চেষ্টা করতেই এক ছোট্ট বাচ্চা তার সামনে এসে পড়ে। সে বাচ্চাটিকে ললিপপ দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। বাচ্চাটি তখন চিৎকার করে ওঠে আর সমস্ত সুন্দরী সেইখানে এসে জড়ো হয়। জন তখন ধরা পড়ে যায়। সবাই মিলে তাকে রানীর দরবারে নিয়ে যায়। ওদিকে জ্যাক তীরের আঘাতে বিধ্বস্ত হয়ে রানীর দরবারে ফিরে আসে। কিন্তু রানী তাদের কোনো কথা শুনতে রাজি নন। তিনি আদেশ দিলেন কালকে সকালে এদের তন্দুরি চিকেন বানিয়ে খাওয়াতে হবে। পরের দিন তাদের গায়ে রান্না করার সরঞ্জাম মাখিয়ে রোদে ঝুলিয়ে রাখা হয় এবং তাদের চারিপাশ দিয়ে কাঠ সাজানো হলো, শুধু আগুন দেওয়া বাকি। এমন সময় খবর এলো সমুদ্রের মধ্যে একজন ডুবে যাচ্ছে। সমস্ত সুন্দরী দৌড়ে গেল সেই দিকে। এই সুযোগে জন পা দিয়ে জ্বলন্ত কাঠ তুলে জ্যাকের দড়ি পুড়িয়ে দিল। তারা মুক্ত হয়ে দৌড়ে গেল সমুদ্রের তীরে। সেখানে এক সুন্দরী অজ্ঞান হয়ে পড়েছিল। জ্যাক তাকে কৃত্রিম শ্বাস দিয়ে বাঁচিয়ে তুললো। প্রাণ বাঁচানোর দায়ে তাদেরকে এই দ্বীপেই থাকার অনুমতি মিলল। একদিন জন এক সুন্দরীর সাথে গল্প করতেছিল। হঠাৎই সে দেখলো একটা বিষধর সাপ মেয়েটির দিকে এগিয়ে আসছে। সে বীরের মতো সাপটিকে মারতে গেল। সুন্দরী তখন হেসে বলল এটা আমার পোষা সাপ। এভাবেই তাদের বন্ধুত্ব থেকে প্রেমের রূপ নিল। সেই রাতে সুন্দরী জানালো তাদের বয়স প্রায় 500 বছর। আরো বলল তারা নাকি ডাইনির বংশধর এবং তাদের রক্তে আছে অমরত্বের শক্তি। তো এরপরে কি হয়েছিল সেটা দেখার জন্য অবশ্যই